সো এট ফার্স্ট জেনে নিই আমরা ভর্তা আইটেম থেকে কি নিয়েছিলাম। ভর্তা আইটেম থেকে আমরা অনেকগুলাই নিয়েছিলাম। সেগুলোর মধ্যে ছিল সিম ভর্তা, কাঁচা কলা ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, আরো ছিল শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, নোনা ইলিশের ভর্তা অ্যান্ড মোস্ট ফেভারিট টাকি মাছের ভর্তা। এবং মাংস আইটেম থেকে নেওয়া হয়েছিল গরুর মাংস দুই ধরনের, যেটা হচ্ছে লাল ভুনা আর একটা হচ্ছে কালা ভুনা। সাথে আরো নিয়েছিলাম গরুর বট প্লাস হাঁসের মাংস। মাছের আইটেম থেকে শুধু নেওয়া হয়েছিল চিংড়ি মাছ, যেহেতু আমি চিংড়ি মাছ পছন্দ করি তাই চিংড়ি মাছটাই আমি চুজ করেছিলাম। তো তরকারির পাশাপাশি কিন্তু আমরা ভাত নিয়েছি, আরো নিয়েছি ডাল। ডালের সাথে ওরা আমাদেরকে সালাদও সার্ভ করেছিল। এখন বাচ্চাদের জন্য আমরা যখন জিজ্ঞেস করলাম যে বাচ্চারা কি খাবে, তখন বাচ্চারা তো ফেস বানিয়ে রেখেছে ওরা এগুলো একটাও খাবে না। সো যেহেতু ওদের জন্য আমাকে আলাদাভাবে অর্ডার করতে হবে, তো আমরা ওদের জন্য অর্ডার করেছিলাম চিকেন রোস্ট আর হচ্ছে খাসির মাংস। তো চিকেন রোস্টটা হচ্ছে ওদের এখনো রান্না কমপ্লিট হয়নি, সো আমরা চলে গেলাম ওটা দেখার জন্য। সো অলরেডি দেখতেই পাচ্ছেন ওদের মুরগির রোস্টটা কিন্তু অন প্রসেসিং, ভালো মতন এখনো রান্না শেষ হয়নি, গরম গরম মাত্র বসিয়েছে। সাথে ছিল কিন্তু আপনার গরুর কলিজাও। সো যেহেতু এই রান্না দুটো একটু শেষ হতে সময় লাগবে, তো ওরা আমাদেরকে বলছিল যে আপনারা বাকি ফার্স্টে যে খাবারগুলো অর্ডার করেছেন ওগুলা সেরে ফেলতে আমরা আপনাদের এই খাবারগুলো সার্ভ করে দিব। তো আমি বাবুকে খুব রিকোয়েস্ট করে বললাম যে তুমি এখন আপাতত গরুর মাংস দিয়ে খাও, তোমার মুরগির রোস্টটা ভেরি সুন চলে আসবে। সো তারপর আমার বাচ্চারা চুজ করছিল তারা কি দিয়ে খাবে। সো এই তো আমরা এখন খাবার স্টার্ট করে দিচ্ছি। সো আমি ফার্স্টে ভর্তা দিয়ে স্টার্ট করে দিচ্ছিলাম। সো আমি ফার্স্টে টাকি মাছ দিয়ে স্টার্ট করেছিলাম। মানে আমি টাকি মাছটা কি বলবো, আমি যখন মুখে নিলাম ট্রাস্ট মি এত মজা ছিল যেটা রিয়েলি আনএক্সপেক্টেড। ইউজুয়ালি হয় কি যে আমরা কোনো নর্মাল কোনো হোটেলে গেলে কিন্তু ভর্তা আইটেমটা অতটা বেশি মজা লাগে না, এন্ড আমি মোস্ট অফ দ্য টাইমই ভর্তা আইটেম গুলো স্কিপ করি। বাট এই হোটেলের ভর্তা আইটেম দিয়েই আমি খাবার শেষ করতে পারছিলাম না, যে এত মজা ছিল। বাকি খাবার আমি কিভাবে শেষ করবো? লিটারেলি আমার হাজবেন্ড আমাকে নিয়ে মজা নিচ্ছিল যে তুমি ভর্তা দিয়ে তো ভাত খেয়ে ফেলতেছো, আর কি করবা। তো আমার কিছু বলার ছিল না। তো যেহেতু আমি ভাতটা একটু কম খাই, তো মিটটা আমি কি করেছি, আমি মিট গুলো বেসিক্যালি শুধাই খেয়েছি। আপনারা অলরেডি ভিডিও দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনো সে ভর্তা নিয়ে কিন্তু পড়ে আছি। সাথে মনে হয় একটু গরুর বট নিয়েছিলাম। আসলে আমাদের খাবার মাঝখানে কিন্তু মুরগির রোস্ট আর যে গরুর কলিজা ছিল ওটাও কিন্তু চলে আসছিল। ওগুলো আসলে আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আর খাবো নাকি কন্টেন্ট বানাবো, এটাই কিন্তু সময় চলে যায়। তো যাই হোক, আমাদের খাবার কিন্তু অলমোস্ট শেষ। আর দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়ও কিন্তু অনেক ছিল। আর তার থেকে সব থেকে মজার বিষয় হচ্ছে অলরেডি এটাও দেখতে পাচ্ছেন ওদের কিন্তু কোনো খাবারই কিন্তু নেই, সব শেষ। মানে ক্যান ইউ বিলিভ ইট? মানে ওদের খাবারের মান যে এত ভালো, এখানে আসতে হলে আপনার অ্যাটলিস্ট 12টা থেকে 1টার মধ্যে আসতে হবে, তাহলে আপনি একদম গরম গরম টাটকা সব খাবার পাবেন। 2টা কি 3টা ক্রস করলে কিন্তু ওদের খাবার পুরা শেষ হয়ে যায়, আর কোনো খাবার এখানে পাওয়া যায় না। শুধু ভর্তা আইটেমটা কিন্তু পেতে পারেন। আর ইন্টেরিয়রটা আমি বলবো ওদের ইন্টেরিয়রটা মোটামুটি খারাপ না, বেশ ভালোই, অনেক সুন্দর করে সাজিয়েছে। তো চলে না দেরি না করে আপনাদেরকে ওদের অ্যাড্রেসটা বলে দিই। ওদের রেস্টুরেন্টের নামটা হচ্ছে চল মুসা মি জামাই বউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওদের রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে পূর্বাচল 1 নম্বর সেক্টর, নীলা মার্কেটের সামনে গেলে কিন্তু পেয়ে যাবেন। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই এভরিওয়ান।